জ্বালানি তেলের পর এবার গ্রাহকদের ওপর আসছে বিদ্যুতের বাড়তি খরচের ধাক্কা। আজ বুধবার বিকেল ৩টায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে একের পর এক ইউটিলিটি সেবার দাম বাড়ানোয় মধ্যবিত্তের জীবনমাত্রার ব্যয় আকাশ ছুঁয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের শিল্প ও উন্নয়ন খাতেও। গেল এপ্রিলে ২ দফায় এলপিজি এবং সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। মে মাসে কিছুটা বিরতি দিয়ে জুনের শুরুতেই আবারও বাড়ানো হলো অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। রান্নার গ্যাসের দাম মাত্র ৫৫ টাকা কমলেও তেলের এই বাড়তি খরচের রেশ কাটতে না কাটতেই আজ বুধবার ঘোষণা হচ্ছে বিদ্যুতের নতুন দাম। ফলে আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সূত্র বলছে, পিডিবির আবেদনের মুখে পাইকারি পর্যায়ে ১৮ থেকে ২০ এবং খুচরা পর্যায়ে ১০ থেকে ১৫% পর্যন্ত বাড়তে পারে বিদ্যুতের দাম। ক্যাবের মতো ভোক্তা অধিকার সংগঠনগুলোর মতে, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অলস বসে থাকা এবং সিস্টেম লসের দায় সাধারণ ভোক্তার ঘাড়ে চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তাদের পাশাপাশি এই মূল্য বৃদ্ধিতে বড় শঙ্কায় পড়েছেন দেশের শিল্পোদ্যোক্তারা। তৈরি পোশাক ও নিট খাতের ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক বাজারে যখন প্রতিযোগিতা তীব্র, তখন বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে, যা দেশের রপ্তানি আয়কে বড় ঝুঁকিতে ফেলবে। অর্থনীতিবিদদের মতে, একের পর এক সেবার মূল্য বৃদ্ধি পুরো অর্থনীতিতে একটি নেতিবাচক চক্র তৈরি করছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।